আমি ক্লাস 9-এ পড়ি, স্কুলে পর্দা করে যাই, কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না। প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য, এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেলো। এ ব্যাপারে সঠিক সমাধান জানালে উপকৃত হব। ছাত্রী নামও লিখছে, আমি আর না বললাম নাম। কোন বোন বোধহয় প্রশ্নটা পাঠিয়েছেন। যাই হোক, আমাদের দেশে কিছু এরকম মুখরোচক কথা আছে, যেমন ভাবি মায়ের মতন, শিক্ষক বাবার মতন। এগুলো শুনতে খুব সুন্দর শোনা যায় কিন্তু, তাই না? শিক্ষক বাবার মতন, বাহ কি সুন্দর কথা। পত্রিকার পাতা খুললে আমরা দেখি কি দেখি না? পরিমল, অমুক তমুক শিক্ষক, কিন্তু এরা সব এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না। অতি ভালো না ভাই, যে একজন নারীর গায়রে মাহরাম, সে যদি বাপের বয়সীও হয় তারপরেও তার সাথে পর্দা করতে হবে। কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে, জায়েজ। যারা বলে ভাবি মায়ের মতন, তাদেরকে বলবেন যে আমার ভাইটা যদি মারা যায় বা এই মহিলার তালাক দিয়ে দেয়, আমি বিয়ে করতে পারবো কি পারবো না? যারে আমি বিয়ে করতে পারবো সে আবার মায়ের মতন কেমনে হইল? শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না? যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে, সে আবার বাপের মতো কেমনে হইল? বাপের সাথে বিয়ে হতে পারে? তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা বাপের সাথে চলে, যার সাথে বিয়ে হতে পারে সে আবার বাপের মতো কেমনে হলো? অতএব এই সকল শয়তানি স্লোগান, এই সমস্ত শয়তানি মুখরোচক কথা শোনা যাবে। ইসলাম যেখানে পর্দার বিধান রেখেছে, দেখুন, বাবার সাথে, ভাইয়ের সাথে, সন্তানের সাথে, নিজের তাদের সাথে, চাচার সাথে, মামার সাথে পর্দা আছে শরীয়তে? তাদের সাথে কোনো পর্দার বিধান? আপন মামার সাথে, আপন চাচার সাথে, আপন ভাইয়ের সাথে, নিজের সন্তানের সাথে, নিজের বাবার সাথে একজন মেয়ের কি পর্দা করতে হয়? একজন ছেলে তার মায়ের সাথে, বোনের সাথে পর্দা করতে হয়? যেই জায়গায় রিস্ক নাই সেখানে ইসলাম বলছে পর্দা করার দরকার। এই জায়গাগুলোতে কি রিস্ক আছে? নাই। এগুলাতে দুর্ঘটনা আলহামদুলিল্লাহ সচরাচর ঘটনার কথা কল্পনাও করা যায় না। কিন্তু ইসলাম যে জায়গাতে পর্দা করতে বলেছে, যেমন কথার কথা, চাচাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে পর্দা করতে বলছে কি বলে না? এই জায়গাগুলোতে রিস্ক আছে না নাই? অঘটন ঘটে কি ঘটে না? ভাবির সাথে পর্দা করতে বলেছে দেবরকে, এখানে অঘটন ঘটে কি ঘটে না? শিক্ষকের সাথে পর্দা করতে হবে ছাত্রীর, কারণ তিনি গায়রে মাহরাম, তথাকথিত বাবার মতো না, তিনি স্বামীর মতো, কারণ তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে, জায়েজ। অতএব বয়স যাই হোক না কেন, তার সাথে ইসলাম পর্দা করতে, এখানে রিস্ক আছে না নাই? এই জন্য ইসলাম কি করতে বলছে? পর্দা করতে। এই পর্দাটা অযথা বলা হয় নাই, এটা নারীর সেফটির জন্য, নিরাপত্তার জন্য, সামাজিক স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য, অশান্তি দূর হওয়ার জন্য, নারীর প্রতি অবিচার, বৈষম্য, জুলুম, পাশবিক নির্যাতন, পুরুষকে তার চরিত্র হেফাজত করা, স্বাভাবিকভাবে সমাজের সবকিছু যেন ঠিকঠাক থাকে এবং অস্থির না হয়, সেজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে। অতএব নিজের শিক্ষকের সাথেও কি করতে হবে? পর্দা করতে। একজন মানুষ যদি বাবার বয়সী হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আছে যে বড়কে সম্মান করে না সে আমার উম্মত না। তাকে আপনি সম্মান করেন, কিন্তু তাই বলে পর্দা খুলে না। যে শিক্ষা প্রতিষ্ঠান পর্দা করতে বাধা সৃষ্টি করে সে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ারই দরকার নাই, জায়েজ নাই। এবং আমাদের সাংবিধানিক অধিকার, প্রতিটা মানুষ তার ধর্ম পালন করতে পারবে। সেই অনুযায়ী কোনো মেয়ে, কোনো ছেলে যদি তার দিন পালনে অসুবিধা তৈরি করার কোন শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘন করছে। বিধায় সেই অজুহাত দিয়ে একজন মানুষ, একজন মুসলমান ইসলামের বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ পরিহার করবে না। আমি একজন যুবক, বিয়ে করেছি, কিন্তু আমি বিয়ের আগে অনেক অন্য কাজ করেছি, তা আমার বউ জেনে গিয়েছে। এখন আমার বউ কিছু হলে, ঝগড়া হলে সে আমার অতীত নিয়ে বাজে ব্যবহার করে। এমত অবস্থা আমার করণীয় কি? আহারে যুবক ভাইরা আমার, স্বামী স্ত্রী একে অন্যের দুর্বল কোনো পয়েন্ট যদি জেনে যায়, তাহলে স্বামী হোক আর স্ত্রী হোক, যেই হোক না কেন, সবার জন্য প্রযোজ্য। দুর্বল কোনো পয়েন্ট পেয়ে গেলে সেটা নিয়ে খোঁচাখুচি করা, খোঁটা দেওয়া, ঝগড়ার সময় আপনার শত্রুতা উদ্ধার করা, এটা সম্পূর্ণ গুনাহ এবং নাজায়েজ কথা। আত্তাইবু মিনায যামবি কামান লা যামবালা। কেউ কোনো পাপ করার পর সে যদি তওবা করে ফিরে আসে, লজ্জিত হয়, তাহলে তাকে ওই পাপের কথা বলে খোঁটা দেওয়া, তাকে ওই কথা বলে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া গুনাহের কথা, নাজায়েজ কথা। এর কারণে আপনার আমলনামা বরবাদ হবে।
আপনি হারামে লিপ্ত হবেন, কারণ সে তওবা করে ফিরে এসেছে। সে যদি ওই অপকর্মে আর লিপ্ত না থাকে, সে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আপনি তো এখন তাকে কথায় কথায় চান্সে ওই কথা বলে কষ্ট দেবে, এটা জায়েজ না। এরকম করলে দাম্পত্য জীবন কখনো সুখী হতে পারে না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ দুধের দোয়া না, সবাই পবিত্র না, ভুল ত্রুটি মানুষ করে। কিন্তু যিনি প্রশ্ন করেছেন, আমার তার কাছে বক্তব্য হলো যে আপনিও আপনার দুর্বলতার কথা বউকে বলে নেওয়া, বলার কোনো প্রয়োজন ছিল? মনে রাখবেন, গুনাহ করা একটা অপরাধ, গুনাহ করার পর সেটা অন্যের কাছে বলে বেড়ানো সেটা আরেকটা। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে দেখে দেখে গুনাহ করে বা গুনাহ করে প্রকাশ করে বেড়ায়, এরকম বেপরোয়া মানুষগুলোকে ক্ষমা করা হবে না। মনে রাখবেন, গুনাহ করার পর অনেক লোক আছে, যুবক আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ফাড্ডা মারে, গল্প করে। মনে রাখবেন, গুনাহ করার পর কারোর কাছে গল্প দেওয়া মানে হলো তাকে সাক্ষী বানানো, এই কাজটা করা উচিত না। কিন্তু আপনি জেনে গেছেন কোনোভাবে, বা তিনি বলে ফেলেছেন, এখন আপনি এই চান্সে তাকে বিভিন্ন সময় ঘায়েল করেন। সম্পূর্ণ অন্যায় কথা, গুনাহের কথা। সে গুনাহ করে যে অপরাধ করেছে, আপনি তাকে ঘায়েল করে একই অপরাধ করবেন। অতএব দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু এই সমস্ত ছোট লোকি কাজ কোনো ইমানদার করতে পারে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেকদিন ঝগড়া হলেই দেখবেন গালিগালাজ করে। মুনাফিকের 4টা আলামতের মধ্যে একটা হলো ইদা খাসামা ফাজারা, যখনই ঝগড়া হয় সে গালিগালাজ করে, গুনাহে লিপ্ত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার কখনো কখনো গালিবাজ হতে পারে না, এ ধরনের নোংরা কাজ করতে পারে না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের চাচাদের কাছ থেকে 4-5 লক্ষ টাকা পাই, কিন্তু তাদের কাছে টাকা চাইলে তারা আমাদের মারতে আসে এবং আমাদেরকে অভিশাপ দেয়। এমন অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের পরিবারে টাকা খুব প্রয়োজনীয় মুহূর্তে। দেখুন, পাওনাদার যদি আপনাকে টাকা না দেয়, তাহলে সেক্ষেত্রে পাওনাদারের প্রতি আপনি প্রেসার ক্রিয়েট করতে পারেন, প্রয়োজনে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আপনি আপনার হক আদায়ের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন। তাই বলে তার প্রতি জুলুম হয় সে পর্যায়ে আপনি যেতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না। এরপরেও যদি আপনি আদায় করতে না পারেন, মনে রাখবেন আপনাকে যে ঠকিয়েছে সে আপনাকে খুব বেশি ঠকাতে পারে না, সে নিজেকে ঠকিয়েছে। কারণ সে কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দেওয়া। দুনিয়াতে তো সে টাকা মেরেছে, আখিরাতে তার আমল করা সওয়াবগুলো দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ মাতালুল গনিয়ে জুলমুন, কেউ যদি টাকা দিতে পারে তারপরও পাওনাদারের টাকা না দেয়, টালবাহনা করে, সে জুলুম করে। আমাদের দেশে দেখবেন গ্রামাঞ্চলে, শহরে, বিভিন্ন জায়গায় দোকান থেকে বাকি খাওয়ার পর সেই দোকান থেকে মাল না কিনে নগদ টাকা আরেক দোকান থেকে কিনে, আছে না নাই? অনেকে আছে ওই দোকানের সামনেও আর হাঁটে, এর কাছ থেকে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায়, ওর কাছ থেকে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা এই অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ারুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা হাওলাত নিলে, ধার নিলে, বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, যথাসময় দিয়ে দেয়, ওয়াদা রক্ষা করে, কর্জে হাসানা এটা পরিশোধ করে। এরকম মানুষগুলো হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। নামাজ কালাম পড়েন কিন্তু মানুষের বাকি নিয়ে ঘুরান, মানুষের টাকা দেন না, তা হাওলাত নিয়ে দেওয়ার নামগন্ধ না, সে কখনো ভালো মানুষ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কয়বার রহমত নাজিল করবেন? 10 বার রহমত নাজিল করবেন। এজন্য বেশি বেশি দরুদ পাঠ করতে হবে, কিন্তু দরুদ পাঠের জন্য সম্মিলিতভাবে পাঠ করতে হবে, সবাই ডেকে একত্রিত হয়ে দরুদ পাঠ করতে হবে। এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, এটা কতটুকু সঠিক? না, এটা এরকম নয় বিষয়টা। স্বামী স্ত্রী একে অন্যে মারা গেলে একে অন্যকে দেখতে পারবে না, এরকম নিষেধাজ্ঞা কোরআন হাদিসে নাই। বরং স্বামী স্ত্রী মারা গেলে একে অন্যের দিকে তাকাতে পারবে, এ দেখা দেওয়া নিষিদ্ধ, ব্যাপারটা সেরকম না। এরপরে প্রশ্ন হলো, সালাতুল হাজত পড়ার সহি নিয়ম কি জানতে চাই। সালাতুল হাজত মানে প্রয়োজনের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, তার থেকে বর্ণিত হয়েছে যে কানা ইজা হাজাবাহু আমরুন সাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো সমস্যা, কোনো পেরেশানি, কোনো মুসিবত আসলে তিনি নামাজ শুরু করতেন। কি শুরু করতেন? সালাত শুরু করতেন। এবং নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের প্রচেষ্টা করার জন্য, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, যে কোনো সংকটে বিপদে তোমরা সালাত এবং সবর, ধৈর্য ধারণ করা এবং নামাজ পড়া, এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও।
এই জন্য নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের চেষ্টা করা, প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করতে হবে। করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। এই নামাজটাকে সালাতুল হাজত যে বলা হয়, এটার বিশেষ কোনো ফরম্যাট আছে কিনা, নিয়ম আছে কিনা, এ ব্যাপারে একটা হাদিস আছে। কারোর যদি কোনো প্রয়োজন হয় সেই 2 রাকাত সুন্দর করে নামাজ পড়বে, এরপর একটা দোয়া আছে, লা ইলাহা, ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমাদের মা বোনরা অনেক সময় বলেন, হুজুর এই মুখ আমলটা তো পুরুষদের জন্য। যেমন জুমার দিনের একটা আমল আছে, আল্লাহর জমিনে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল সেটা কোনটা? জুমার দিন যদি কেউ আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে এবং পায়ে হেঁটে মসজিদে যায়, কোনো বাহনে না চড়ে, এবং আগে আগে মসজিদে যায়, ইমামের কাছাকাছি গিয়ে বসে, খুতবা শ্রবণ করে, কোনো অনর্থক কথা না করে, তা অনর্থক কথা না বলে, তাহলে এই যে সে মসজিদে আসলো, যতগুলা কদম দিয়ে যতবার পা ফেলে আসলো, প্রতি কদমে, প্রতিটা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি স্টেপের বিনিময়ে 1 বছর রাত জেগে নফল ইবাদত আর দিনে রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে 100টা কদম যদি কারোর দিতে হয় মসজিদ থেকে আসার সময়, তাহলে সে 100 বছরের নফল ইবাদত করা দিনে এবং রাতের সওয়াব পাবেন। এই হাদিসের আলোকে অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন, আল্লাহর জমিনে ফজিলতপূর্ণ যত হাদিস আছে এর চাইতে বেশি ফজিলত আর কোনোটাতে নাই। বিধায় অনেক মা বোনরা আছেন বলেন, হুজুর এটা তো আমাদের না, পুরুষদের জন্য।